হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকণা। আজকে আবার একটা নতুন দিনের নতুন গল্প শেয়ার করছি। তো আজকে সোমবার সকাল সকাল উঠে গেছিলাম, মেয়ের যেহেতু স্কুল থাকে, তো সকালবেলা উঠেই ভাবতে হয় যে কি বানাবো স্কুলের জন্য। আর প্রত্যেক দিন ওদের ওই চাউমিন ম্যাগি এগুলো আর কি দেওয়া বারণ। আর তার মধ্যে পরোটা টরোটা তো ও এখনও মানে বাড়িতে খায়, কিন্তু স্কুলে গিয়ে খেতে পারবে কিনা এখনও জানি না। তো তাই জন্য ওকে চেষ্টা করি যেটা মানে হাতে তুলে খেতে পারবে সেরকম টাইপের কিছু টিফিন দিতে। আর 20 মিনিটস টাইম থাকে, তো তার মধ্যেই টিফিন শেষ করতে হবে। তো আজকে সেজন্য ভেবেছিলাম একটুখানি চকলেট দিয়ে প্যানকেক বানিয়ে দেবো। তো তার জন্য প্রথমে গুড় একটুখানি কেটে নিয়েছি, তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। গুড়ের মধ্যে দুধ দিয়েছি 1 কাপ মতো, তার মধ্যে 1 কাপ আটা আর একটুখানি কোকো পাউডার দিয়েছি, মানে 1 চামচ মতো ভর্তি করে কোকো পাউডার দিয়েছি। তো তারপরে যদি দেখি যে পাতলা আছে, দুধের পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে আর একটু 1/2 কাপ মতো আটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর 1 চিমটে নুন দিয়েছি, তার মধ্যে আর একটুখানি তেল দিয়েছি, মানে ওই 2 চামচ মতো তেল এর মধ্যে অ্যাড করেছি। তো তারপরে এখানে এরকম একটুখানি বাটার ব্রাশ করে এগুলোকে হালকা হালকা করে প্যানকেকের মতো দিয়ে দিতে হবে। আর ওপর থেকে একটুখানি ড্রাই ফ্রুটস এগুলোকে কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আগের দিনের অ্যানিভার্সারির জন্য কেক বানাবো ভেবেছিলাম, তো সেই কারণে এই যে ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে রেখেছিলাম, কিন্তু কেকটা আর বানানোর সময় হয়নি, তাই জন্য ওগুলোই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে পাখি স্কুলে চলে গেল। তারপরে এখানে দেখুন এই গাছটার মধ্যে না, এই মানি প্ল্যান্ট গাছটাতে অনেকগুলো এরকম শুকনো শুকনো পাতা ছিল। তো একজন বলেছিল, দেখেছিলাম যে এই শুকনো পাতাগুলো নাকি যখন গাছের মধ্যে থেকে মানে তুলে নিতে হয় তাহলে গাছটা ভালো থাকে। তো সেই কারণে মাঝে মাঝে আমি দেখতে পেলে অনেকগুলো যখন শুকনো পাতা দেখতে পাই তখন তুলে নিই। আর এই দেখুন এখানে না 2টো লঙ্কা চারা বেরিয়েছে লঙ্কা গাছের। এখানে একটা বেল ফুলের গাছ ছিল, গাছটা সে মানে মারা গেছিলো বলে, তো এখান থেকেই সাইডে মানে লঙ্কার বীজ ছড়িয়েছিলাম অনেক দিন আগে, প্রায় বছরখানেক আগে বলতে পারেন। তো সেখান থেকে 2টো লঙ্কা গাছ বেরিয়েছে, দেখে তো খুব ভালো লাগছে। গাছ বেরোলে, গাছে ফল হলে, ফুল হলে বেশ ভালোই লাগে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা না বাড়ি থেকে এনেছিলাম, একদম ছোট ছোট 2টো ডাল এনেছিলাম, তো মানে ওপর থেকে কাটা। তো ভেবেছিলাম এটাতে হবে কি না, সেই জন্য তারপর দেখছি এখন এত কিছু বেড়ে গেছে, আর এতে মাটিও অনেক কম রয়েছে, আর সুন্দর সুন্দর আবার ফুলও হয়েছে ওর মধ্যে। তারপরে এই যে এই ডালপালাগুলো দেখছেন, আমি না যেই গাছটাই শুকিয়ে যায় ডালপালাগুলো রেখে দিই। যেহেতু আমার আর একটা চ্যানেল আছে আর্ট অ্যান্ড ক্রাফটের, তো গ্যালাক্সি মাইন্ড বলে আপনারা সার্চ করে দেখতে পারেন। তো সেখানে আমার অনেক কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র শেয়ার করি। তো সেখানে দেওয়ার জন্য, মানে কিছু আইডিয়া বানানোর জন্য ওইগুলো ডালপালাগুলো আমি রেখে দিই। আর এই দেখুন এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার তখন প্রিপারেশান চলছে। তো প্রথমে ওই কাঁকরোল আলু ভাজা হয়েছিল, সেটা হয়ে গেছে। আর তারপরে একটুখানি 2 পিস মাছ ছিল, সেই মাছটা দিয়ে একটুখানি আলু দিয়ে পাতলা ঝোল হবে। তো এখন না মানে হালকা পাতলা খেয়ে খেয়ে আমার এমনিতেও একটু গ্যাসের প্রবলেম আছে, তো সেই কারণে একটু হালকা পাতলাই খাই। আর মেয়ের যেহেতু খুবই ছোট, সেই জন্য ওর জন্য একটু হালকা পাতলাই রান্না করি। আর বরের জন্য, মানে সবাইয়েরই একটু হালকা পাতলা খাওয়াই ভালো। আর আমার না এই পাতলা একদম মাছের ঝোলটা খুব ভালো লাগে। কালো জিরে, তো প্রথমে মাছগুলো ভেজে নিয়ে এখানে কালো জিরে দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে নেবো। আর এখানে মশলাটা জলে গুলিয়ে নেব। মশলার মধ্যে এখানে দিয়েছি আদা বাটা, হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না আগে আমি কেনাটা ইউজ করতাম, তো তারপর থেকে না মানে তো প্রথমত এখন কয়েকদিন ধরে এদিক ওদিক শুনছি যে অনেক মশলাতেও নাকি কালার থাকছে, ভেজাল থাকছে, তো সেটাও একটা ব্যাপার আছে। আর তারপরে না দেখলাম যে ওই ভাজা মশলার যে টেস্টটা, সেটা কিন্তু অনেক সুন্দর, মানে কড়াইতে একটু নেড়ে নিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটা বাড়িতে যেটা বানানো, সেইটার টেস্টটা না অনেক বেশি বেটার হয়। আর তো তাই জন্য ওই গুঁড়ো মশলাটাই আমি এখন ইউজ করি। তো তার মধ্যে এবার এইগুলো ভাজা ভাজা করতে দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে এরপর যখন জলটা একদম শুকিয়ে যাবে, এরকম মাখা মাখা হয়ে যাবে, তারপর এর মধ্যে জল দিয়ে দেবো এটাকে সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলুগুলো সেদ্ধ হবে, তারপর মাছগুলোও দিয়ে দিলাম। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আমাদের একটাই দেওয়া থাকে, যার দরকার হয় সে ওই কাঁচা লঙ্কা দিয়েই খায়। এরপর বরের না কালকে একটা মানে সমস্যা হয়েছিল, বরের একটা 2টো দাঁতে ক্যাপ বসানো ছিল, মানে আরসিটি করা ছিল, তো ক্যাপ বসানো ছিল। এই ক্যাপটা না বিরিয়ানি খেতে গিয়ে ক্যাপটা খুলে গেছে, মানে সমস্যার বিষয় হয়ে গেছে। তো ক্যাপটা লাগাতে যেতে হবে, সেই জন্য ও ডাক্তারখানা যাবে বলে ওর জন্য একটুখানি টিফিন বানিয়ে দিচ্ছি। ভাত খেয়ে যাবে আর টিফিনটা নিয়ে যাবে, তো টিফিনের জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দেবো ভেবেছি।
ভেবেছি। আর ম্যাগিটা না, ও এমনি ম্যাগি একদম খেতে পছন্দ করে না, সেই জন্য একটুখানি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে ম্যাগিটা করে দেবো। একটু শক্ত শক্ত করে দেবো, যাতে পরে ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে। আর ওই শক্ত শক্ত ম্যাগিটা বেশ আমারও ভালো লাগে। আর এখানে একটুখানি পেঁপে ছিল, আগের দিন এনেছিল, পেঁপেটা খুব ভালো ছিল। আমার না পাকা পেঁপে খেতেও খুব ভালো লাগে। আর পাকা পেঁপেটা না বেশ মিষ্টিও ছিল। তো একটুখানি হাফটা খাওয়া হয়েছিল, হাফটা রাখা ছিল ফ্রিজের মধ্যে, তো সেটাই আর কি বের করে কেটে নিচ্ছি। তো এখানে ম্যাগিটাও হয়ে গেছে কমপ্লিট। এইরকম মানে বসা বসা হয়েছে। এই বসা বসা ম্যাগিটা বেশ ভালো লাগে কিন্তু পরে। দাঁড়ান, পেঁপেটা তো কেটেছি, মেয়েকে এক পিস দিয়ে আসি। কোথায় গেল, কি করছে কে জানে, দেখি মেয়েটা কি করছে। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? এটা কে? বাচ্চা? বাচ্চা? তাহলে এটা হচ্ছে রুটি। রুটি? ও, এখানে রুটি সেকছো? না, পেঁপেটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মিষ্টি, খুব মিষ্টি, দেখো খুব মিষ্টি। খেয়ে নাও, খুব মিষ্টি। এখানে রাখ। তো ওইখানে বেলার দিকে একটা পার্সেল এসেছিলো, একটা ধুতি পাঞ্জাবি মিশো থেকে অর্ডার করেছিলাম বাচ্চার জন্য। তো বেশ ভালোই এসেছে, কোয়ালিটিটাও একদম কটনের। এটা একটা গিফট দেওয়ার রয়েছে, তো সেই জন্য অর্ডার করেছিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।